বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে হবে এটা। আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতাকামী ছাত্র জনতা শেখ মুজিব এবং তার পরিবারের প্রতি যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং ছাত্র জনতা শেখ মুজিব মানে স্বৈরার শাসক শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এবং এই দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। তো আজকের ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আমি বলতে হবে এইভাবে যে আপনারা দেখবেন ইতিপূর্বে শেখ হাসিনা যেভাবে হচ্ছে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে, বাক স্বাধীনতাকে হরণ করেছে, ভোটাধিকারকে হরণ করেছে, তার বাবাও কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা মুক্তিযুদ্ধের ওই সমসাময়িক সময় মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার জন্য সে কিন্তু বাকশাল কায়েম করতে চেয়েছিল, যার ফলশ্রুতিতে 15 আগস্ট তাকে মাসুল দিতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনাকেও মাসুল দিতে হয়েছে 5 আগস্ট 2024 সালে। তো আজকের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ স্বাধীনতাকামী মানুষের যে একটা ক্ষোভ ছিল শেখ মুজিবের প্রতি, যে ক্ষোভ ছিল তার মেয়ের প্রতি, ক্ষোভগুলো হচ্ছে আসলে একদিনে জন্ম হয়নি। ক্ষোভগুলো হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 মানে পরিণত হয়ে তখন এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে আপনি দেখবেন বাংলাদেশের, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসে শেখ মুজিব যদিও কিছুটা হলেও সমালোচিত বিতর্কিত মানুষ, তারপরেও একটা শ্রেণীর মানুষ কিন্তু তাকে একটু হলেও পছন্দ করে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু তার যে কর্ম, তার যে অপকর্ম, তার মেয়ের যে অপকর্ম, তার মেয়ের যে হচ্ছে মানুষের প্রতি যে মানুষের ভোটাধিকার যেভাবে হরণ করেছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, এগুলার কারণে তাদের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের যে একটা ক্ষোভ ছিল তারও বহিঃপ্রকাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্র দেখতে পাচ্ছেন আমার পিছনেই।